কুকুর কামড়ের জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ 5টি উপজেলার সরকারি হাসপাতালগুলোতে। এতে চরম বিপাকে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন টিকা, কেউ আবার টিকা না পাওয়ায় ভুগছেন দুশ্চিন্তায়। প্রতি বছর জলাতঙ্কে আক্রান্ত হয়ে শতাধিক মানুষ মারা যান, যার বেশিরভাগই গ্রামীণ এলাকার হতদরিদ্র জনগোষ্ঠী, যাদের চিকিৎসার টাকা নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ 5টি উপজেলা সরকারি হাসপাতালে গত 1 বছর ধরে জলাতঙ্ক প্রতিরোধক টিকা নেই। জেলার 5টি উপজেলা ও আশপাশের এলাকা থেকে প্রতিদিন কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ে আক্রান্ত প্রায় 90 থেকে 100 জন রোগী এই হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ছুটে আসেন, কিন্তু টিকার অভাবে বেশিরভাগ রোগীকে ফিরে যেতে হচ্ছে। হসপিটালগুলোতে জলাতঙ্ক রোগের টিকা নেই। ঠাকুরগাঁও জেলার কোনো হসপিটালে নেই। কুকুর কামড়ালে সরকারি হসপিটালে মানুষ ভ্যাকসিন পাচ্ছে না। কেউ কেউ বাধ্য হয়ে বাজার থেকে চড়া দামে টিকা কিনছেন। তবে দরিদ্র রোগীদের বেশিরভাগেরই এই ব্যয়বহুল টিকা কেনার সামর্থ্য নেই। আক্রান্ত রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়ার কথা থাকলেও এখন নিজের টাকায় কিনতে গিয়েও তা পাওয়া যাচ্ছে না। আমাদের জলাতঙ্ক রোগের বা কুকুর কামড়ানো রোগের এই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক টিকা সরবরাহ নাই। সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু টিকা না থাকায় রোগীরা জীবন মরণ সংকটে পড়ছে। জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যার টিকা ছাড়া প্রতিরোধ করা সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ের মাধ্যমে জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত হলে সময় মতো টিকা না নেওয়া হলে মৃত্যু প্রায় নিশ্চিত। আশেপাশে কোথাও নাই, ঠাকুরগাঁও দিনাজপুর না, এগুলা আমরা চাই যেন সরকারি হসপিটালে কুকুর কামড়া ভ্যাকসিন পাওয়া যায়। টিকা নেই বা নাই এখানে। আমরা যারা সাধারণ মানুষ, এখানে যারা আমরা আছে গরিব মানুষ, এটা অনেক টাকা দিয়ে কিনতে হয় এই টিকাগুলোতে। সবার পক্ষে এটা সম্ভব নয়। আমরা চাই আমাদের এলাকায় যেন জলাতঙ্ক রোগের টিকাটা চলে এসে আমরা যেন সেবা পেতে পারি এবং কি এলাকার লোকজন যেন পূর্ণাঙ্গ সেবা পাই। কুকুর বা অন্য প্রাণীর কামড়ের পর দ্রুত এআরভি এবং গুরুতর ক্ষেত্রে আরআইজি টিকা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রতি বছর জলাতঙ্কে আক্রান্ত হয়ে শতাধিক মানুষ মারা যান, যার বেশিরভাগই গ্রামীণ এলাকার হতদরিদ্র জনগোষ্ঠী, যাদের টাকা না থাকায় টিকা কিনতে পারে না। এভাবে মৃত্যুর মুখে পড়ে মারা যায় হতদরিদ্র অসহায়রা। ঠাকুরগাঁও জেলার হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিন নাই। গরিব মানুষরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই যেন সরকারি হাসপাতালগুলোতে এই ভ্যাকসিনটি সরবরাহ হয়। আমাদের ঠাকুরগাঁও জেলার হাসপাতালগুলোতে কুকুর কামড়ের যে ইঞ্জেকশনটা জলাতঙ্ক, এই ইঞ্জেকশনটা আমাদের হাসপাতালগুলোতে নাই। ইঞ্জেকশনটা যেন আমাদের হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়, এটা আমাদের চাওয়া। জলাতঙ্ক রোগীর টিকা নাই, গরিব দুঃখী মানুষ রোগীদের টিকা কিনতে পারতেছে না। তাই দ্রুত এই মরণ ব্যাধি জলাতঙ্ক রোগের টিকা জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সরকার সরবরাহ করবে, এটাই এই জেলার মানুষের প্রাণের দাবি। আমাদের একটা অংশ পাওয়া যায় না, যেটা আরআইজি, জলাতঙ্কের আরআইজি, যেটা খুব মারাত্মক কামড় দেয়, সেটাতে আরআইজিও দিতে হয়। আর যেটা এআরভি, এটা তো আমার অ্যাভেলেবেল আছে। আরআইজিটা বাংলাদেশে টোটাল সাপ্লাই কম। আরআইজি সবার লাগেও না, একটু আচর টাচর এইসবে লাগে না। এটা অনেক বেশি কামড় দেয়, ক্ষত অনেক তৈরি হয়, সেক্ষেত্রে দিতে হয় আরআইজি সহ। ওটা অনেক দাম এবং ওটা মানে গভর্নমেন্টের সাপ্লাইও কম থাকে আমাদের চাহিদার দিক থেকে। কিন্তু এআরভি যেটা, এটা কিন্তু সাপ্লাই আছে, এটা আমরা দিতে পারি। আর যাকে অনেক কামড়ায় তাকে আরআইজিও দিতে হয়, এআরভিও দিতে হয়। সবসময় চাহিদা আমরা র্যান্ডম এটা নিয়ে আসি, কারণ এখন তো প্রকোপটাও বেশি। আমরা কাগজা দিই এবং যখনই আমরা হয়তো চাই ততগুলো করে পাই না, কারণ ওটা বাংলাদেশকে দেয় তো। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।